আসসালামু আলাইকুম। এই যে ভীমের এইটা কালকের ঢালাই দেওয়া, এটা শুকিয়েছে, কাঠগুলো খুলে নিছে এবং ওই পাশে আজকে দেওয়া হয়েছে। আরো অনেকটা বাকি আছে, ওটা পরে দিবে। আপনারা অনেকে আমার কাছে এটা সম্ভাব্য খরচ জানতে চেয়েছিলেন। আসলে আমি যখন করতে প্ল্যানটা নেই এই নতুন শেডের কাজটা, তখন আমার বাজেট আমি ধরেছিলাম হলো আপনার 4 লক্ষ টাকার মধ্যে কোনো রকম 20 থেকে 25টা গরু রাখার জায়গা করে গরু পালন করে টাকা উঠিয়ে নিব, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে না, এভাবে করে লাভ নেই, করলে একটু ভালো করেই করি, কারণ পরে না হলে আবারও খরচ করতে হবে আমাকে নতুন করে এগুলোর পিছনে। ওই জন্য একবারে গেট বিম দিয়ে তুলতেছি এবং উপরে এই যে পিলারগুলো আছে, এই পিলারগুলো এগুলোর উপরে আরও এতটা করে ঝালাই করে পরবর্তী রড উঠানো হবে। উঠানোর পর এটা কিন্তু আপনার প্রায় 15 ফিট উচ্চতায় দেওয়া হবে এঙ্গেল দিয়ে। টোটাল কথা একেবারে আধুনিক শেড যেভাবে হয় এভাবে করেই হবে, ফাঁকা এবং উচ্চতা দিয়ে। তারপর মোটামুটি মজবুত করে করতেছি। আশা করি কাজটা 10 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপাতত টার্গেট এমন রাখছি। এখন পরেরটা পরে দেখা যাবে। এটার আপাতত এরিয়া আছে হলো আপনার 60 ফিট বাই 28 ফিট। এই যে এই এরিয়াটা, লম্বা এরিয়াটা, এটা হলো 28 ফিট, মানে ছোট এরিয়াটা। আর এই পাশের লম্বা এরিয়াটা আছে হলো আপনার 60 ফিট। 60 বাই 28, এখানে মোটামুটি গরু রাখলে অনায়াসে বড় গরু 30টা রাখা যাবে, ছোট গরু 40টাও রাখা যাবে, কোনো ব্যাপার না। বাট দেখি পরবর্তী কয়টার জায়গায় আমি করতেছি। আর এই পাশে হলো আমার বর্জ্য যাওয়ার জন্য এই যে গর্ত করা হচ্ছে। এখানে যত ময়লা পানি অর্থাৎ প্রস্রাবগুলো যাবে, অলরেডি এখানে আসে। এটা মানে প্রায় ভরাট হয়ে গেছে, অনেকদিন ধরে আছে। থাকতে থাকতে গোবর অনেক সময় চলে আসে পানির সাথে, আস্তে আস্তে এটা ভরাট হয়ে গেছে। এই জন্য এটা বড় করে করা হচ্ছে। এখানে প্রায় মোটামুটি 3 শতাংশের মতো জায়গা, মানে একটা পুকুরের মতো করা হচ্ছে আর কি। এইখানে সকল পানিগুলো, গোসলের পানি এবং প্রস্রাবগুলো এসে জমা হবে।